শাকসু নির্বাচন দিতে রাত ৯টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে প্রশাসনিক ভবনের বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে বলে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, এখনও ভিসি সহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে কিনা জানাবেন এবং একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও জানাবেন। সাহাব, দেখুন, যে আন্দোলন শুরু হয়েছিল সূর্য ওঠার পর সেই আন্দোলন সূর্য অস্ত গিয়েছে, কিন্তু আন্দোলন এখনও চলমান রয়েছে। অর্থাৎ এখন বাজে রাত ৯টার কিছুটা সময় বেশি এবং এখানকার উপাচার্য যেখানে রয়েছেন অবরুদ্ধ অবস্থায়, অর্থাৎ প্রশাসনিক ভবনে, সেখানে কিন্তু এখনও আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এই শাকসু নির্বাচনের যে সকল প্যানেল থেকে প্রার্থীরা ছিলেন এই মুহূর্তে তারা সলা পরামর্শ করছেন এবং কি করা যায়, যেহেতু ৯টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলেন এবং আরও কিছু ১৫-২০ মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানানোর জন্য সেই সময়টুকু তারা অপেক্ষা করতে চাচ্ছেন। এবং এখানকার ছাত্রনেতা যারা আছেন বা বিশেষ করে যে সকল প্যানেল থেকে শাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা বলছেন যে তাদের এই আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না এবং আগামীকালকেই কিন্তু নির্বাচন হতে হবে। যদিও দিনে আমরা নানা নাটকীয়তা দেখেছি এবং আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যেও দুইটি প্যানেল পক্ষে বিপক্ষে তারা সংবাদ সম্মেলন করেছেন। তারপর শিক্ষার্থীরা দফায় দফায় দুপুর 12টার পর থেকে তারা এখানে ভিসির যে ভবনে অবস্থান করছেন, অর্থাৎ প্রশাসনিক ভবনে, সেটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপর তারা মহাসড়ক অবরোধ করে তারা তাদের দাবির যে যৌক্তিকতা সেটি তারা তুলে ধরেছেন। এখন পর্যন্ত তাদের দাবির প্রেক্ষিতে রয়েছে সকাল রাত 8:30টার দিকে যখন প্রশাসনের সাথে প্রাথমিক বৈঠক শেষে ছাত্রনেতারা এসে কথা বলেন, তখন তারা বলছিলেন যে এই ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং বলছেন আগামীকাল থেকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তারা আহ্বান জানিয়েছেন যে এই যে আজকের যে সিদ্ধান্ত হলো সেটি আসলে শিক্ষা বান্ধব নয় এবং শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। তো এখনও আসলে সিদ্ধান্তহীনতায় রয়েছেন, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সেটি প্রশাসনের কিংবা ছাত্র আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে আমরা এখনও সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারা বিষয়টি পরিষ্কার করে গণমাধ্যমে তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন সম্পর্কিত সর্বশেষ তথ্য। শাকসু নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে অবরোধ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।